হ্যালো বন্ধুরা, আমি নাসরিন। আপনারা দেখছেন সহজ রেসিপি। আর আজকে আমি একটা মজাদার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে। দেখুন, এই রেসিপিটি আপনারা ইফতারে অথবা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। মাত্র 2টা ডিম ও আলু দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই মজাদার ডিমের কাবাব রেসিপি। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এরকম 2টা ডিম সেদ্ধ করে নিয়েছি আর 2টা আলু সেদ্ধ করে নিয়ে এভাবে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। ঠিক এমনভাবে গ্রেট করে নিতে হবে 2টা আলুটা গ্রেট হয়ে গেলে এরপর আমি আলুর ওপর ওই ডিমটা গ্রেট করে নেব। আমি যেটা মোটা দিক আছে সেই মোটা দিকটাই গ্রেট করে নিয়েছি আলু ও ডিম। এরপর আমি মশলা হিসেবে দিয়ে দেব চিলি ফ্লেক্স। আমি একটু ঝাল ঝাল বানাবো তাই চিলি ফ্লেক্সটা দিলাম। আপনারা চাইলে পছন্দ অনুযায়ী ঝালটা দিবেন। তারপর দিয়ে দিলাম জিরা ও ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপরে আমি একটা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম বেসন। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বা অন্য কিছু দিয়ে এটা বানাতে পারেন। তবে এই কাবাবটা যতটা আপনার ঝাল বানাবেন ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। তাই আমি ঝালের জন্য আবারও একটু দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি ও পেঁয়াজ কুচি। তারপর এইভাবে মাখানো হয়ে গেলে অল্প অল্প করে নিয়ে হাতের মধ্যে নিয়ে এভাবে একটু গোল শেপ করে নেব। এরকম আকারে বানিয়ে নেব। তারপর তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এটা ডুবো তেলেও ভাজতে পারেন অথবা এরকমভাবে অল্প তেল দিয়ে ভেজে নিতে পারেন। এই রেসিপিটি আপনারা ইফতারের নাস্তায়ও বানাতে পারেন অথবা টিফিনের নাস্তায়ও বানাতে পারেন অথবা চা কিংবা কফির সাথে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন এই ডিমের কাবাব। এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর। দেখুন, এরকমভাবে বাদামি বাদামি কালার আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিলাম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর সবসময় আমার পাশে থাকবেন।